এ বাবা, তুমি এখনো খেউড়ি হও, মানে চুলদাড়ি কাটুনি পার্লারে গিয়ে? তোর বাবা, এটা পার্লারের দোষ নয়, সব সব এই ভাইয়ের দোষ। ওনা ভূত দিবার মতো ম্যাজিক করছে সব। সুমি, আমি কিন্তু তোরে কইয়া দিতাছি, তোর দিদি যাইরে কিন্তু বারণ কর আমারে ভাই ভাই কইতে। আমি কিন্তু নালে করুন করুন। বাবা, তোমার গোপ দাড়ি বেরিয়ে গেল, কোন মানুষের থেকে মানুষ হওয়ার চেষ্টা করছে, এখনো ভূতের ব্যাপারটা ছাড়তে পারলে না, বুঝলাম না। ওরে হুমদো, ভূতের সামনে খাড়াইয়া ভূতরে তুমি অপমান করস? আর কি বাকি থাকলো চুনি? ঠিক হয়েছে, ভালো লাগতেছে, মানাইছে। বিনা দাশগুপ্তর থেকে মোনালিসা, তুমি তো সব আমাকে বানিয়ে ছাড়বে তোমার এই ম্যাজিকের দৌলতে। ছিল অভয় চরণ মল্লিক, হয়ে গেল অভয় রানী মল্লিক। নীরব, তুই তোর বউয়ের কাছ থেকে ম্যাজিক শিখে সেগুলো আমার উপরে অ্যাপ্লাই করছিস? আমি না তোর বাবা? এই চুপ কর, কি বলছিস? অভয়, তুই কি বলছিস এটা? না না, আমি তোর বাবার মতো। সত্যিটা তো সত্যিই থাকবে, তাই না দাদা? এই শোনো, বলছি ঠাকুরপো ভাবে বেরিয়ে চলে গেল কেন? আরো কোন সত্যিটার কথাই বা বলছিল? মানে আমার আর কি সত্যি জানতে বাকি আছে? আমি তো চুপ করে আছি কেন, বলো না কিছু। গৌরী, তুমি কোন কোন সত্যিটা জানো? আমার আর কোন সত্যি জানতে বাকি আছে বলো? আমি তো জেনে গেছি, আমার এই ছেলেটার মাথাটা তো একেবারে। তাহলে কি এটাই সত্যি? নির্ভীক বাবুর মধ্যে স্প্লিট পার্সোনালিটি লক্ষ্য আছে? বিয়ের আগে সবাই এটা আমার কাছে চেপে গেছে। এসো দিম্মা, 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 দেখো তুমি যেখানেই থাকো বেরিয়ে এসো, ভালো লাগছে না। দিম্মা, দিম্মা বোঝার চেষ্টা করো। দিম্মা, এটা কিন্তু লুকোচুরি খেলার সময় নয়। দেখো তুমি যদি না চুরি না, দিম্মাকে এখানেও খুঁজে পেলে দেবো, আমার কি হবে? দিদি যা, এখন এরকম হাল ছেড়ে দিও না, মনকে শক্ত করো। দেখো আমি শিওর দিম্মাকে পেয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। দিম্মার কাছে সমস্ত, আমি শিওর দিম্মা এবার ছেড়ে পালিয়েছে, কেউ দিম্মাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমার কি হবে? আমার তারকনাথ এই অবস্থা আমাকে দেখে কাঁদতে শুরু করে দিল, আমাকে চিনতে পারলো না। হায় কপাল, আমার জীবন শেষ। এরপর তারকনাথ বড় হবে, আমার দাড়ি গোঁফগুলো সাদা হয়ে যাবে, আমি এই অবস্থায় ওর বউকে বরণ করবো। চুনি যা। আরে বাবা, তুমি আমার কথাটা শোনো, কেন কান্নাকাটি করছো? মনকে শক্ত করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার মন ভেঙে গেছে, আমি শেষ হয়ে গেলাম। চুনি যা। এমনটাও তো হতে পারে যে নির্ভীক বাবু সত্যি কথা বলছেন। হ্যাঁ, নাহলে নির্ভীক বাবু এমনি করে দিম্মার মতো ম্যাজিক করছে কি করে? না, হতেই তো পারে যে নির্ভীক বাবু দিম্মার ভেতর, না নির্ভীক বাবু কি করে দিম্মার ভেতরে যাবে? দিম্মা নির্ভীক বাবুর ভেতরে ঢুকে পড়েছে, দিয়ে আর বেরোতে পারছে না, দিয়ে আটকে পড়েছে। সর্বনাশ। অসুনি, আমারে ফেলা কোথায় গেল? ও, খাওয়াটা বড় বেশি হইয়া গেছে, ঘিটা বেশি লইয়া ফেলাইছি। মাইয়া, জোয়ানের আরক থাকলে একটু দেশ তো। কিরে মাইয়া, সারা দাস না কেন? কি হইল? মায়ারে এত কইরা ডাকতে আসি, মায়া সারা দেয় না। অসুনি ঘরে নাই, একটু পরে সন্ধ্যা হইব, লোকজন আয়া পড়বো, অনুষ্ঠান বাড়ি, সাজগোজ করুন লাগবো। যাই, আমি দেরি করুন না। জামু কেন?
এইটা আমার মানাইবো না। না, এইটা সুনিরে মানাইব। এই দুইটার মধ্যে এইটা আমারে মানাইব, এইটা আমারে মানাইব। আমি এইটা পড়ুম, এইটাই পড়ুম আমি। সুনিরে তাক লাগা দিমু। এইটা কে না? এইটা তো আমি না। তুমি যা, তুমি যা, কি হবে? হবে হবে। আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। আমার সাদা মাটা ভোলা ভালা ছেলেটা আমাদের ননী গোপালের মাথাটা একটু একটু গন্ডগোল করছে এত গরমের জন্য। দুদিন বৃষ্টি পড়তে দাও, ঠান্ডা হয়ে যাবে। ছোট মা একটু চুপ। বাবা, এত জোরে চড় আমি কোনোদিন খাইনি। 82 শিক্ষার চড় মেরেছে, বাপরে বাপ। বরফ দিচ্ছি, জল ঘষছি, কিছুতেই বাতে যাচ্ছে না। না আমার তো মনে হয় ডাক্তার বদ্যি ডাকা উচিত। তুমি চুপ করো না, বদ্যি রেখে কি করবে? ওঝা ডাকো। ওঝা? হ্যাঁ ওঝা। ছোটবেলা থেকে নিরুর সঙ্গে আমি তো কম মারপিট করিনি। ওর গায়ে এত জোর নেই, ওকে শিওর ভূতে ধরেছে। এই তুমি থামবে? চুনিমা কি করা যায় বল দেখি দিমা। দেখো বাবা, সেটা তো আমিও বুঝতে পারছি না। তাও নির্ভীক বাবুর সঙ্গে এক্স্যাক্টলি কি হয়েছে সেটা আমিও জানি না। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে কোনো কারণে ভূতিমা নির্ভীক বাবুর ভেতর ঢুকে পড়েছে, দিয়ে আটকে গেছে। হলো হলো তো, আমি বলেছিলাম নিরুকে ভূতে ধরেছে। এই দেখো চুনিরও, ও বাবা চুনিরও তাই মনে হচ্ছে। দেখেছো তো ওই ভূতটা এবার আমার ছেলের ভেতরে ঢুকে বসে। মানে আমার ছেলেটার ভেতরে একটা ভূত নিয়ে ঘুরছে। এবার আমার ছেলেটার কি হবে? সর্বনাশ হয়ে গেল এই বেটার জন্য। আমার ছেলেটা একেবারে আরে ও ছোট মা, নিরু কি মরে গেছে নাকি? ও নিরু তুই কোথায় গেলি বাবা আমাকে ছেড়ে? তুমি বড়া কান্না কাঁদছো কেন বলো তো? মা প্লিজ, আপনি প্লিজ এরকম ভাবে আছাড়ি বিছাড়ি কাঁদবেন না। দেখুন আমার একটা কথা শুনুন, দিম্মা তো কোনোদিন আমাদের পরিবারের কারো কোনো ক্ষতি করেনি। উনি নির্ভীক বাবুরও কোনো ক্ষতি করবে না, আমি বলছি। উনি যা, সবই তো বুঝলাম, কিন্তু আমার কি হবে? দেখো দাড়ি ঘুরে সব কি হচ্ছে। রিসেপশনের জন্য লোকজন আসা শুরু করবে, সন্ধ্যে নেমে এসেছে, সবাই আমাকে দেখবে, বলবে বাড়ি পড়বো, দাড়ি খুব বুঝিয়ে গেছে। ভাই আমার শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, আমার বর আমার দিকে তাকাতে চাইছে না। কালে ওসব কিরম দাঁড়িয়ে দেয়, আমি কি হবে এখন? কি হবে? কি হবে? চুনি, আমি বলছিলাম কি যে আজকে রিসেপশনটা ক্যান্সেল করলেই ভালো হয়। এটা তুই কি বললি? ঠিকই বললো। না একদম ভুল কথা বললি। আরে বাবা, অপ্সরা মেঘনা তো একটা সাদা আহ্লাদ আছে নাকি? মানুষ তো বিয়ে একটিবারই জীবনে করে, সারা জীবন আক্ষেপ থেকে যাবে যে বিয়ের বউ ভাতের রিসেপশনটাই হলো না। দুঃখের চেয়ে এখন আমার ভয়টাই বেশি পাচ্ছে। চুনি পান্না